To start with, let me thank all of you present here for joining us this evening. আপনারা সবাই এসেছেন, legends, no less than legends, and all colleagues, friends from the industry. Thank you very much. It's a privilege that all of you are here tonight. আমি তোমাদের রিটায়ারমেন্টের ব্যাপারটা ফিরে আসছি এবার। এতদিন আমরা শুনেছি সুইট 16, তাই তো? সুইট 16, আমার আজকাল কেন যেন মনে হয় that it should change to sweet 60, 60. It's true for, well, I must alert everyone that no reference to ageism is intended or unintended. It's just my thoughts. আমরা যারা, আমি আমার কথা বলছি, 60-এর সান্নিধ্যে এসে গেছি বা যারা 60-ঊর্ধ্ব, আমার মনে হয় তারা একটা অনস্লটকে অ্যাভয়েড করতে পেরেছেন, বিরাট অনস্লট। মানে আমরা বেরিয়ে যাব জায়গাটা থেকে, কাজের জায়গাটা থেকে। সেই অনস্লটটা দুটো কারণে, একটা এআই, দ্য আদার ওয়ান ইজ জেন জি। কী হচ্ছে ওয়ার্ল্ডে একবার যদি দেখি আমরা, আমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। এই নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার ডিসকভারি 72 বিলিয়ন টেক ওভারের একটা বিড করেছিল রিসেন্টলি। আরেকটা মিডিয়া কোম্পানি ইউএসএ, প্যারামাউন্ট স্কাই ডান্স, সেটাকে বেটার করে $108 বিলিয়ন অফার করেছে। আর $108 বিলিয়ন কী সেটা যদি আমি বলতে পারি, মানে পুরো পশ্চিম বাংলার অ্যানুয়াল জিডিপি হচ্ছে অ্যাবাউট $250 বিলিয়ন। আর ওখানে জিনিসপত্র কেনাবেচা হচ্ছে, কোম্পানি কেনাবেচা হচ্ছে এই টাকায়। আর এআই এর কথা যদি বলি, মুর থ্রেড বলে একটা কোম্পানি, সেটা সেট আপ করেছে এনভিডিয়ার একজন চাইনিজ এক্স এমপ্লয়ি। ওরা ওখানে যেটা নাকি ইকুইভ্যালেন্ট অফ ন্যাসড্যাক স্টার মার্কেট চায়নায়, সেটা লিস্ট করতে চেয়েছিল। দে ওয়ার এক্সপেক্টিং $1 বিলিয়ন। আর যখন ওরা ইস্যুটা সাবস্ক্রাইবড হলো, 4500 গুণ সাবস্ক্রিপশন এলো। মানে $1 বিলিয়ন ওরা এক্সপেক্ট করছিল, ওরা পেল $4.5 ট্রিলিয়ন। মানে $4.5 ট্রিলিয়ন Chinese people are willing to invest in that company. আর $4.5 ট্রিলিয়ন, আবার কনটেক্সটে যদি আমি বলি, ইন্ডিয়ার জিডিপি, the fourth largest GDP in the world, is about $4 trillion. তো fourth largest GDP থেকে বড় এই বিটটা। আর যদি জেনজির কথা বলি, ওরা একটা ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট এলিমেন্ট। ওরা দে ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট। ওরা বিশ্বাস করে ইনক্লুসিভিটিতে, ওরা বিশ্বাস করে বিং ফেভারেবল টু দ্য নেচার, ওরা বিশ্বাস করে ট্রান্সপারেন্সিতে। দে আর গ্লোবাল সিটিজেন, উই হ্যাভ টু ডিল উইথ দেম। তো কী হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডে, তো সেই সময়টায় আমি কিন্তু একটা চির আশাবাদী। আমি দেখছি একটা অপরচুনিটি আছে। অপরচুনিটিটা হলো there is a resetting that's happening. Recreation is on its way. আর যখন রিসেটিং বা রিক্রিয়েশন হয়, একটা সুবিধা হলো সবাই শূন্য থেকে শুরু করে। ওরা হয়তো কিছুটা আগে, কিন্তু সবাই একটা লেভেল প্লেয়িং ফিল্ডে থাকবে, সবার জন্যই একটা হেডরুম থাকবে টু গ্রো করা। সেই হেডরুমটা কিন্তু আমরা বাঙালিরা, আমাদের মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, আমরা কিন্তু গ্র্যাব করতে পারি। আমাদের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ যেমন আমাদের অতীত, আমাদের পাস্ট। যদিও ইন জেনারেল ইন লাইফ আমি মনে করি পাস্টের শুধু দুটোই রেলিভেন্স আছে, প্রাসঙ্গিকতা। একটা আমরা পাস্ট থেকে শিখব, আরেকটা পাস্ট থেকে ইন্সপায়ার হব। পাস্ট থেকে ইন্সপায়ার হওয়ার জন্য এনাফ এলিমেন্ট উই হ্যাভ গট। সিনেমা শুরুই এখানে, ভারতের মধ্যে। নির্বাক চলচ্চিত্রের সময় এই কলকাতা, পশ্চিমবাংলায় ছিল ফ্যাক্টরি। হীরালাল সেন 1903 সালে যখন সিনেমাটা বানান প্রথম, দাদা সাহেব ফালকের আগেই কিন্তু উনি বানিয়েছিলেন। তারপরে নীতিশ বোস, বিএন সরকার, এবং যখন বম্বেতে সবাই চলে গেল, তখনও হিমাংশু রায় বা দেবিকা রানী, সবাই, আমরা সবসময় আগে ছিলাম। তারপরে তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। সো উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। But we need to also learn from our mistakes. If we turn a blind eye to our mistakes, we are losing out an opportunity. তাই এই দুটো একসাথে করে we have an opportunity to go for the kill in future.
আর আমরা কি করব? The news network, we are supposed to be the catalyst of a society. We would try our best to act as a positive catalyst. মনে হয় next year ঘরের বায়োস্কোপে we would try to make it a little bigger and more relevant so that we can work with the industry and government to take this industry forward. And lastly, আবির পরম, তোমাদের রিটায়ারমেন্টের কথায় ফিরে আসছি। একটা কোট আমি পড়েছিলাম কোথায়, most of the people they attribute this quote to Confucius, the Chinese philosopher. I think 500 BC, that was the time he was there. কোটটা হলো যে we all have two lives and we realize that we start living the second life the day we realize that we only live once. বাংলায় বলতে গেলে আমাদের সবারই কিন্তু দুটো জীবন আছে। আমরা দ্বিতীয় জীবনটা বাঁচতে শুরু করি যেদিন আমরা বুঝি যে আমাদের কাছে একটাই জীবন আছে। So my second life, I'm going to begin because of late I've realized that I have only one life and that will be my retirement. Thank you very much. Thanks a lot for joining us.